ভালো ভালো ঘুম থেকে উঠলাম আর দরজাটা খুললেই মানে আমি এই কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। তো কি কাণ্ড দেখে অবাক হয়েছি তো আপনারা দেখেও বুঝতেই পারতেছেন। এই যে আকাশের অবস্থাটা বন্ধুগণ, বিশ্বাস করেন এমনভাবে কুয়াশা না বৃষ্টি এটাই আমি বুঝতাম পারতাছি না। এটা বুঝতে বুঝতে আমার মিনিমাম 5 মিনিট লেগে গেছে। তো তখন আবার ভাবতেছি আপনারা লোকে শেয়ার করুম কি করতাম না, তারপরে করলাম মনে মনে ভাবলাম যে না আপনারা লোকে তো সব কিছুই আমি শেয়ার করি। তো যাই হোক এইসব না চিন্তা ভাবনা করে সেটাই দেখেন একদম পোস্ট দিয়ে একদম সুন্দর করে মর্নিং একটা মানে লুক নিয়েই পড়ছি আপনার কাছে। তো এই যে আকাশের অবস্থাটা দেখে তো আমি ভীষণই মানে স্ট্রেঞ্জ হয়ে গেছি। কি কাণ্ড! চৈত্র মাস বন্ধুগণ, চৈত্র মাসে যদি এরকম কুয়াশা হয় আর শীতের দিনে কি অসুবিধাটা আসলো। এই যে এত কুয়াশা দিছে এরপরও কি হয়েছে না চৈত্র মাসও রোদের জায়গাত কুয়াশা দেওয়ান লাগবো। তো যাই হোক, তো এইসব কিছুরে কিন্তু আমরা এক সাইডের একটা শুজ আমরা পায়ে পা মিলাই কিন্তু আয়া পড়ছি একদম মর্নিং ওয়াকে। আর দেখো রাস্তার এই পাশ থেকে ওই পাশ কিছুই দেখা যেতেছে না। তো একদম বাচ্চা পাটিটিরে কিন্তু একদম সুন্দর করে প্রোটেকশন দিয়া আমি নিজেও প্রোটেকশন লইয়া আই পড়ছি। এই দেখো আমি দিছি হচ্ছে গিয়া বাবুর গামছা মাথায়, আর শুভ আছে শুভর মানে গেঞ্জি টুপি পরে নিছে, আর আমার বোনের মেয়েরে হয়েছে গিয়া ওড়নাটা দিয়ে দিছি মাথার মধ্যে যাতে কুয়াশা লেগে কোনো সমস্যা না হয়। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আয়া পড়ছি আমরার বাড়ির কাছে যে আম বাগান, কাঁঠাল বাগান, তারপর যে লিচু বাগান, তার পাশে হচ্ছে গিয়া মানে পুকুর, যে ছোটোবেলার যে মানে সবসময় আমরা এই জায়গাটায় আইতাম। তো সবসময় আইলে কিন্তু এই জায়গাটায় আইলে আমি আই। তো দেখো এই জায়গাটা দেখে তোমরা কি মনে হইতেছে বন্ধুগণ। তো যাই হোক ওই দেখো এক থোকা কিন্তু এদিকে ফুলের একটা বাগানের মতো দেখা যেতেছে। এটা কিন্তু ফুলের বাগান না, এটা কিন্তু জঙ্গলি ফুলই। তো তারপর তারা তো দৌড়াই কি হলো চল, আমি একটু নেমে নেমে আইলাম। কি দেখতেছ? কি দেখতেছ? ব্যাঙের বাচ্চা। আগে আছে না আমরা এরকম পুকুরে স্নান করতাম, আইলে এরকম এরকম সাইডে ফাইডে আছে না শুধু ব্যাঙের বাচ্চা দেখতাম, বুঝছস? আসেনি ওখানে চক্ষুনি মাছ তো আইতো না বেশি, বেশিরভাগ ব্যাঙের বাচ্চা থাকতো। চল 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 জায়গা। তারপর আমি নিয়ে নিছি এই যে দেখতেছো এক থোকা ফুল। আর তোমরা জানাও তো এই ফুলটি তোমরা চিনো কিনা, আর এই ফুলের নাম কি, তোমরা কি নাম কইতা ছোটবেলা এই ফুলটি? দেখো প্রচুর পরিমাণে এই সব ফুলটি ফুটে রয়েছে। তারপর আমার বাচ্চা কাচ্চারাও নিয়ে নিল এক থোকা ফুল, জানি না এটি নিয়ে সিরা বাড়িতে কিতা করবো। তো যাই হোক তবে সুন্দর লাগছে এলাকা সিরা নিয়ে নিলাম। তো চলো ওখানে জায়গা বাড়িত আর বেশি বক বক না করে রাস্তা তো না থাকে। কি গো সকাল সকাল ফানার থাল লইয়া বইয়া গেছো? মানুষের সকাল সকাল খা চা টিফিন আর তুমি লইয়া বইছো ফান। আমি গুগল পিঠা আমার ফান না খাইলে বাঁচতাম না। দেখছো অবস্থাটা, এত নেশাখুর। আর এদিকে বাচ্চা পাটি খাইতেছে টিফিন হাইটটা হাইটটা চন্দ্রকলা। সবাই দেখতেছে না মানে দুইটা লুচলাম আর কি মনে হচ্ছে তাড়াতাড়ি খাই আর দুইটা খাই না মানে দেখতে পাইছো তোমরা খাইতে পারো দুইটা খাই খাইতে পারো ট্র্যাক করে করছে দি কোনো চাটা খায় কিন্তু অনেকক্ষণে বইয়া আসলাম, দেখি বইয়া বইয়া ভাল লাগতেছে না। তো ভাবলাম কি তা না খালি মুখে কি এইভাবে বইয়া থাকলে ভাল লাগে। তো আবার কিন্তু দেখো একটা চন্দ্রকলা নিয়ে আইছে আর কাটা চামিচা কিভাবে খাইতেছে, কি একটা আজব কাণ্ড, মানে বাচ্চা পোলাপানের মতন আর কি, যা হয় আর কি বাপের বাড়িতে গেলে। আমি খাইলে আগে যা ওইদিকে থাক। বাহ 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 হ্যাঁ 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 এদিকে বইয়া স্যারে বইও। তারপর কুয়াশা কাটা দেখলাম কিটা খুব সুন্দর সূর্য মামা মানে আলো ছড়াইয়া ছিটাইয়া দিয়ে রাখছে। আর এদিকে দেখলাম এই মাসিটা কি জানি এদিকে ঘাস টাস মনে খাইতেছে। তো যাই হোক এদিকে কিন্তু আমি বসে দিয়েছি ভাত, আর এদিকে বাবু কিন্তু কুমড়া ডুগা কাটা দিয়ে রাখছে। তো এদিকে কাটা কুইটা রেডি টেডি করুম, আর মা কিন্তু গেছে স্কুল থেকে আইলে কিন্তু বাকি রান্না বান্নাটা করবো। তো মা আয়নের আগে আমি কিন্তু টুকটাক কিছু রেডি টেডি করে রাখুম, তারপর মা সহ আইলে তারপর ভাতটা খাওয়া দাওয়া করুম। তো এদিকে দেখো মা কিন্তু সবজি কাটতে নিয়ে বয়ে গেছে, আর আমি এদিকে কুমড়া পাতার ভর্তাটা বাইটা লাইতেছি, কারণ প্রচুর পরিমাণে মা কইতেছে যে খিদা লাগছে। তো এর লেগে আমি আরো স্পিডটা বাড়াই দিছি। তো এদিকে দেখো আমরা সবাই মিলে বইয়া গেছে ভাত খাইতে বাচ্চা পাটির লগে। আর দেখছো না কই না বাচ্চা লগে আমিও বাচ্চা হয়ে যাই, দেখো হাতটা ধুয়ে এসে সুন্দর করে বইয়া রয়েছি, আর এদিকে মা বইয়া বইয়া ভাত টাত বাড়তেছে, কি যে কাণ্ড না। তো যাই হোক এদিকে কিন্তু দেখো এক থালা ভাত দিয়ে দিছে মা, আর সঙ্গে দিছে হয়েছে গিয়া বেগুন ভাজি আর কুমড়া পাতার ভর্তা। তো এটা দিয়ে হয়েছে সকাল সকাল একদম গরম গরম ভাত খাওয়া দাওয়া হইব, খুব টেস্টি কিন্তু। তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষ, আর দুপুরবেলা কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে আবার কি খাইতে মানে ইচ্ছা করতেছে। তো তারপর ভাবলাম যে না এরকম একটা পাটিসাপটা বানায় নি। তো এদিকে হয়েছে গিয়া ক্ষীর দিয়ে হয়েছে পাটিসাপটা বানায়
নিছি আর ওখানে কিন্তু একদম মজা করে খামো। তো যাই হোক ওখানে এদিকে খাওয়া দাওয়া করতেছে আর তোমরা লোক ওখানে আর কিছু শেয়ার করতাম না, একদম ডাইরেক্ট এতে কিন্তু দেখা হইতাছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা এদিকে দেখো তারা মানে দিদি আর নাতিন মিলে সেটা কি করতেছে। তো এদিকে মানে দিদনের কাপড় পরা হইতেছে গিয়া, তো আমার বোনের মেয়ে কইতেছে যে কাপড়টা পরাই দেওয়ার লেগে। তো আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, মানে এরকম মার কাপড় নিয়ে সেটা খুব খেলা করতাম আর এরকম পরলে না মার কাপড়টা পরে আলাদাই একটা ফিলিংস লাগবে, মানে খুব ভালো লাগতো আর কি। নাতিনেরে শাড়ি পরাই দিতেছে। আজকে আমার বাইরের বিয়ে লেগে আমি সুন্দর করে সাজ্জা টাজ্জা যাবো। লুঙ্গি ডাস আর এক সকলে গীতা করে লুঙ্গি ডাস দেখো আমার ভাই হচ্ছে লেকটা বাইদা। বাইয়ের বিয়ার লাগে তুই রেডি হইতাছ। দিদি এ বাইয়ের বিয়ার লাগে রেডি হইতাছে, তুই শুনেন এই হইলো গল্প। ঠিক এই সময় বন্ধুগণ, ঠিক এই সময় মাসির ফোন দেওয়ার দরকার আসলো। ওই যে মাসি ফোন করছে আর মাসি ফোন করে না, মা কি পরিমাণে যে কথাটা কোন আরম্ভ করে দিছে, মানে ঘন্টায় কি ঘন্টা কিন্তু এই ফোনের মাধ্যমে কেটে যাবো। এদিকে কিন্তু আমি আর এমন একটা বিরক্ত ভাব দেখাইতেছে, আপনারা দেখা কিন্তু বুঝতেই পারতেছেন যে আমার রিয়াকশনটা দেখে। তো যাই হোক চলো দেখি বলার মানে দেখি তা করতেছে আর এদিকে দেখো তারা কি পরিমাণে খেলাধুলা করতেছে। তো তারা তারার মতো খেলতেছে আর আমি কিন্তু মার লগে একটু কথাবার্তা কইতে লাগছিলাম। তো তখন হয়েছে গিয়ে মাসি ফোন করছে। তো যাই হোক মাসির লগে তো ওখানে মা কথা কইতেই লাগবো, কারণ মাসি তো মানে অনেকদিন পর ফোন করে না। তো যাই হোক ভিডিওটা এদিকেই মানে শেষ করে দেবো, আজকে বেশি আর বড় করতাম না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবা। দেখা হইতেছে আবার।